আজ থেকে শুরু হচ্ছে মহেশখালী ঐতিহ্যবাহী আদিরাত মেলা। দীর্ঘ 2 দশক থেকে চলমান এই আদিরাত মেলা আজকে আবার পুনরাভাবে শুরু হয়েছে। শুধু আদিনাথ মন্দিরের মেলা না, শিব চতুর্দশীর যে পূজা রয়েছে সেটাও কিন্তু আজকে চলমান রয়েছে। আজকে বিকাল 5টা থেকেই আনুষ্ঠানিকভাবে এই মেলা উদ্বোধন হবে। দর্শক, আমরা যেমনটি জানানোর জন্য আজকে আপনাদেরকে যুক্ত করেছি। আমরা বর্তমানে অবস্থান করছি মহেশখালী যে আদিনাথ মন্দির রয়েছে, সেই আদিনাথ মন্দিরের যে আজকে যে শিব চতুর্দশী পূজা এবং যে আদিনাথ মেলা, সেই দীর্ঘ 200 বছর আগ থেকে কিন্তু এই মেলা চলমান রয়েছে। এবং এই মুহূর্তে আদিনাথের যে ভাতদেশে মহেশখালী কক্সবাজার জেলার অন্যতম যে পাহাড়ি দ্বীপ মহেশখালী উপজেলা, সেই মহেশখালী উপজেলার এ, যে মহেশখালীর যে ঐতিহ্যবাহী এ, আদিনাথ মেলা, সেটার আনুষ্ঠানিকতা ও উদ্বোধন হবে বিকাল 5টায়। কক্সবাজারের দ্বীপ মহেশখালীর সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরের শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা শুরু। শিব চতুর্দশী পূজা ও আদিরাত মেলার উপলক্ষে হাজার হাজার দর্শনার্থী মন্দির প্রাঙ্গণে ভিড় জমেছে। প্রতি বছরের ন্যায় কিন্তু এই মেলা 7 দিন ধরে চলমান থাকবে। তবে দর্শন শুরু হবে বিকাল 5টা থেকে। শিব চতুর্দশী পূজা ও মেলাকে কেন্দ্র করে মহেশখালীর যে মৈনাক পাহাড় রয়েছে, সেই মৈনাক পাহাড়ের পাদদেশে বসেছে সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলা। শুধু সনাতন সম্প্রদায় নয়, এই মিলন মেলায় সামিল হবে দেশি বিদেশি বিভিন্ন সম্প্রদায়ের নরনারীরা। এই আদিনাথ মেলা আনুমানিক প্রায় 200 বছরের বেশি সময় থেকে আদিনাথ মেলা নামে পরিচিত লাভ করে আসছে। প্রতি বছর শিব চতুর্দশী পূজা ও মেলা উপলক্ষে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান সহ কয়েকটি দেশের হাজার হাজার পূজারী ও পাশাপাশি মেলা উপলক্ষে নানান প্রান্তের পর্যটকরাও এসে জমায়েত হয়। ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণপক্ষের যে চতুর্দশী দেবাদিদেব শিবের আশীর্বাদ লাভের আশায় হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বীরা শিব দর্শন পূজা করে থাকে। ইতিমধ্যে এই মেলা যোগ দিতে দেশি বিদেশি বিভিন্ন স্থান থেকে পূজারী এবং যে পর্যটকরা আসা শুরু করেছে প্রায় কয়েকদিন ধরে আদিনাথ মন্দিরে। পূজারী আর পর্যটকদের পাত ধরে যে মুখরিত হয়ে উঠেছে আদিনাথের মৈনাক পাহাড়ের চূড়া। বসেছে হরেক রকমের যে মেলার দোকানগুলো রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি। এদিকে পূজা ও মেলাকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান 2026 সালে যে মেলা কমিটি রয়েছে এবং মেলা কমিটির সম্মানিত সভাপতি মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। সে সাথে শীর্ষ শিব চতুর্দশীর যে পূজা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক রতন কান্তি যিনি রয়েছেন, তার সাথেও আমরা কথা বলেছি। তিনি যেমনটি বলছেন, প্রতি বছরের ন্যায় ও এবছর সুশৃঙ্খল পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। পূজারী ভক্তদের জন্য থাকবে সুব্যবস্থা। মেলা চলবে ঠিক 7 দিন। শুধুমাত্র বিভিন্ন দোকানপাট থাকবে এ মেলায়। যে মহেশখালী থানার অফিসার ইনচার্জ যিনি রয়েছেন মঞ্জুরুল হক, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ সুপারের সহযোগিতায় বেশ তারা বিভিন্ন টিম এখানে টহলে থাকবে এবং মেলায় আগত পূজারী ভক্ত অনুরাগীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মহেশখালীর যে আদিনাথ মন্দিরের যে শিব চতুর্দশী পূজা এবং আদিনাথ মেলা নামে যে মেলা রয়েছে, সেটা ঠিক বিকাল 5টা থেকে মহেশখালীতে আদিনাথে এই উদ্বোধন হবে। তাই উদ্বোধনকে ঘিরে কিন্তু মেলাতে ইতিমধ্যে প্রায় নানা রকমের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসা শুরু করেছে। এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, যেখানে খেলার দোকান থেকে শুরু করে যেখানে নাস্তার দোকান আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মেলার বিশেষ কাজ হচ্ছে এবং বিশেষ অন্যতম একটি মান হচ্ছে জিলাপি। যে জিলাপি গুলা খাওয়ার জন্য মহেশখালীর নয়, শুধু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, তারাও আমরা দেখানোর চেষ্টা করছি। যেখানে আমরা মিঠা জিলাপি যেগুলো বলে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা, বেশ বিভিন্ন প্রজাতির নাস্তা রয়েছে, তার সাথে আমরা কথা বলবো। এখানে যিনি এই দোকানের মালিক রয়েছে তার সাথে আমরা একটু কথা বলবো। আসলে আজকের স্টলে আপনার দোকানে যে জিলাপি বিভিন্ন রকম নাস্তা রেখেছেন এবং পর্যটকদের কেমন সাড়া পাচ্ছেন যদি একটু জানাতেন। যিনি মেলায় এসেছেন এবং এই জিলাপি এখানে রাখা হয়েছে, আগত দর্শনার্থীরা আপনাদের দোকান থেকে জিলাপি কিনতে দিতেছে কিনা? কিনতেছে।
এখন দর্শনার্থী তেমন দর্শনার্থী মিলতেছে না। মানে আমরা আগে যেভাবে দর্শনার্থী আসতো, মানে নির্বাচনের পরে একটু মানুষ তেমনটা। আর এই আদিনান মেলার আগে একটা বাঁশখালীতে কুম্ভ মেলা হয়েছে, এই কারণে একটু মেলাতে একটু দর্শনার্থীদের ভিড় কম। গত বছর কি প্রচুর দর্শনার্থী ছিল। আশা করতেছি আর দর্শনার্থীরা আসবে। দর্শক, আমরা কথা বলছিলাম যেখানে এই যে নাস্তা বিক্রেতা দোকানদার যারা রয়েছে তাদের সাথে, এবং এখানে আমরা সব আজকে মাত্র সবেমাত্র শুরু, এবং এই মেলা কিন্তু ঠিক 7 দিন পর্যন্ত চলমান থাকবে বলে আমরা জানানোর চেষ্টা করছি। মহেশখালীর যে আদিনাথ মেলা এবং শিব চতুর্দশী পূজা, এটা কিন্তু শুধু মহেশখালী না, বাংলাদেশের যে সনাতন ধর্মাবলম্বীদের রয়েছে তাদের জন্য খুব বিখ্যাত। আচ্ছা, আমরা একটু কথা বলবো যিনি এখানে এখানে দায়িত্ব রয়েছে তার সাথে। আসলে এই মেলা আপনার দেখে কেমন লেগেছে? মেলার পর্যটকরা কেমন সাড়া দিচ্ছে? আহ, মেলা প্রত্যেক বছরের ন্যায় এবছরও খুব আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এটা আমাদের মহেশখালীর অসাম্প্রদায়িক একটা মেলবন্ধন। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায় যদিও মহেশখালীতে নেই, তবু বিভিন্ন সম্প্রদায়ের মেলবন্ধন, এবং বিদেশ থেকেও কিন্তু আমাদের এই আদিনাথের আসে, দর্শনার্থী আসে শিব চতুর্দশী উপলক্ষে তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য। প্রশাসন এখানে যথেষ্ট নিরাপত্তা, মানুষের উৎসাহ, আহ বিভিন্ন জায়গা থেকে আহ ভ্রাম্যমাণ ব্যবসায়ী যারা আছে তারা ব্যবসার উদ্দেশ্যে এখানে আসছে। সব মিলিয়ে মহেশখালীর এই আদিনাথ মেলা খুব দারুণ একটা অনুভূতি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার একজন দায়িত্ববান কর্মকর্তার সাথে, তিনি যেমনটি বলছেন এখানে ভ্রাম্যমাণ যারা দোকানদার রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তারা এই আদিনাথ মেলায় আসে তাদের যে ব্যবসা বাণিজ্যকে সমৃদ্ধ করার জন্য, এবং নিরাপত্তার ব্যবস্থা যেটা রয়েছে সেটা প্রশাসন থেকে কঠোর নির্দেশনা রয়েছে, এখানে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এবং এখন পর্যন্ত আমরা কোনো সময় এই আদিনাথ মেলায় কোনো সহিংসতা, অপ্রীতিকর ঘটনা এরকম ঘটলে আমরা চোখে দেখি নাই। তবে তারা আশাবাদী এবছরও তেমন হবে না। তবে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, নির্বাচনকে ঘিরে কিন্তু পর্যটকদের যে সাড়া সেটা এখনো পর্যন্ত মিলছে না। কক্সবাজার থেকে শুরু করে মহেশখালী যেসব পর্যটকরা ছিল, তারা এখান থেকে তারা চলে গিয়েছিল নির্বাচনের আগ মুহূর্তে। তবে তবে এখানকার যে এই সেটা ব্যবস্থাটা করছে। আমরা একটু কথা বলবো এখানকার দায়িত্বরত একজনের সাথে, তিনি কিন্তু এই ওয়ার্ডের বর্তমান মেম্বার, তিনি সুজন খাতিদে। তিনি তার থেকে জানতে চাইবো, সুজন, আপনি কি আজকের এই মেলার মহেশখালী আদিনাথ শিল্পী প্রতিযোগী পূজা এবং মেলা, আসলে এই অংশগ্রহণকে ঘিরে দর্শনার্থীদের কেমন সাড়া পাচ্ছেন আপনারা? আজকে ধন্যবাদ। আজকে শিব চতুর্দশী ঐতিহ্যবাহী আদিনাথ মেলা, ওই মেলা উপলক্ষে হাজার হাজার দর্শনার্থী ভক্তবৃন্দরা এখানে আদিনাথ দর্শনের জন্য আসছেন। তাদেরকে সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করা হয়েছে। আর মহেশখালী থানা প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী এখানে নিয়ন্ত্রণ করা হয়েছে। আর আমাদের স্থানীয় ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এখানে গ্রাম পুলিশ এখানে নিয়ন্ত্রণ করা হয়েছে। আর যথেষ্ট পরিমাণ আমাদের স্বেচ্ছাসেবক এখানে মোতায়েন করা হয়েছে। সব দিকে আমরা সর্বোপরি যারা আগত দর্শনার্থীরা আছে তাদেরকে সেবাই সেবাই আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, করে যাব। তাদের সফলতা ও দীর্ঘায়ু কামনা কামনা করছে। এবছরের 2026 মেলায় ধরেন 2-2.5 লক্ষ দর্শনার্থী সমাগম হচ্ছে। আজকে 5টার পরে দর্শন শুরু, কালকে সন্ধ্যা শেষ। হাজার হাজার দর্শনার্থীর ভক্তবৃন্দরা এখানে আসবে, লক্ষ লক্ষ দর্শনার্থী আসবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার স্থানীয় ইউপি সদস্য সুজন কাতিতে। তিনি কিন্তু যেমনটি বলছেন প্রায় 2 থেকে 2.5 লক্ষ পর্যটকদের সমাগম হবে বলে তিনি মনে করছেন। এবং এখানে নিরাপত্তা চাদর ডাকা রাখা হয়েছে মহেশখালী আদিনাথ
যেটা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ এবং 200 বছরের পুরনো ঐতিহ্য মেলাকে ঘিরে কিন্তু আমরা ছোট কাল থেকে দেখে এসেছি বিভিন্ন স্তরের যে মানুষরা রয়েছে মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, রামু থেকে সনাতন ধর্মাবলম্বী এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে এখানে যে স্টল গুলো রয়েছে সেই স্টল থেকে যারা জিনিসপত্র ক্রয় করে এবং বিক্রেতা যারা রয়েছে তারা বিক্রি করে। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক যে যাত্রা সেটা কিন্তু আজকে বিকেল 5টা থেকে শুরু হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের যে তারা বিভিন্ন সম্প্রদায় যারা দর্শন গুলো রয়েছে সেই দর্শন কিন্তু আনুষ্ঠানিকভাবে বিকেল 5টা থেকে আগামীকাল 5টা পর্যন্ত থাকবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, মহেশখালী আদিনাথ মন্দিরে যে আজকে আদিনাথ মেলা শুরু এবং শিব চতুর্দশী পূজা এবং আনুষ্ঠানিকভাবে বিকাল 5টা থেকে আগামীকাল বিকাল 5টা পর্যন্ত তারা দর্শন গ্রহণ করবেন। যিনি তাদের দেবতা রয়েছে তা দেবতার ঘরে গিয়ে তাদের যে তারা তাদের যে ভালোবাসার যে বহিঃপ্রকাশ তারা কিন্তু এখান থেকে জানতে চাইবেন। এবং আদিনাথ মেলা যেটা রয়েছে সেটি আজকে থেকে ঠিক 1 সপ্তাহ পর্যন্ত এটা চলমান থাকবে। তবে আগত দর্শনার্থীদের যে সমাগম এখন পর্যন্ত উপচে পড়া ভিড় আমরা দেখতে পাইনি। তবে তারা আয়োজক কমিটি, মেলা কমিটি যারা রয়েছে তারা বলছেন যে আগামী 1 সপ্তাহ ভিতরে প্রায় 2 থেকে 2.5 লক্ষ পর্যটক তারা আশা করছেন। দর্শক, এ ছিল আমার সর্বশেষ তথ্য মহেশখালী আদিনাথ মন্দির থেকে।